হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আহমদ বাউন একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমি লাইভে আছি মোহাম্মদ তারেক হোসেন, সহকারী শিক্ষক, আহমদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। শুরুতেই শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি আমাদের এখন সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের অত্র একাডেমির অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ মুন্সি মুকুল স্যারকে এবং আমাদের শিফট ইনচার্জ এবং আমার সকল সহকর্মীকে। আর প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই আমাদের নবনির্বাচিত দিবা শাখার শিফট ইনচার্জ আমাদের প্রাণপ্রিয় স্যার সাইফুল স্যারকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ভগ্নাংশের একটি সৃজনশীল অঙ্ক করাবো। আমি গত ক্লাসে তোমাদের এই ভগ্নাংশের প্রাথমিক ধারণা, তারপর তোমার ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ না অসমতুল ভগ্নাংশ যাচাইকরণ, একটি ভগ্নাংশ দিয়ে একাধিক সমতুল ভগ্নাংশ তৈরিকরণ, ভগ্নাংশের যোগ বিয়োগ এবং ভগ্নাংশের অর্থাৎ প্রতীক ব্যবহার করে ভগ্নাংশ ছোট বড় নির্ণয়করণ শিখিয়েছিলাম, অর্থাৎ প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি সেই ক্লাসের আলোকে একটি সৃজনশীল অঙ্ক করাবো, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করাবো এবং তোমরা এই প্রশ্নটা অর্থাৎ আজকের ক্লাসটা করে তোমরা একাধিক সৃজনশীল অঙ্ক দিতে পারবে এই ভগ্নাংশ অধ্যায় থেকে। তাহলে চলো আমি এই মুহূর্তে একটু দেখে নিচ্ছি আমার সাথে আজকে কারা কারা যুক্ত আছে। আমার সাথে এখানে অনেকে যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা যারা যারা এই মুহূর্তে যুক্ত আছো, তোমরা ভিডিওটা অর্থাৎ কপিটা লিঙ্ক করে তোমাদের ফেসবুকে পোস্ট করে দাও, যাতে সবাই এই ভিডিওতে অর্থাৎ এই লাইভে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে ক্লাস দেখতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আমার পাঠদানে চলে যাচ্ছি। দেখো, এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদের অষ্টম অধ্যায় থেকে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করো। এখানে একটা ফিতা, ধরে নাও এটা একটা ফিতা আছে। ফিতার প্রথম অংশ অর্থাৎ এই এতটুকু অংশ দেখো ফাঁকা, কিছু লেখা নেই, কিন্তু উপরে লেখা আছে লাল, অর্থাৎ এই অংশটা লাল অংশ করা হয়েছে, কিন্তু কোনো কিছু লেখা নেই কত অংশ লাল করা হয়েছে। দ্বিতীয় অংশটা লাল করা হয়েছে 2/7 এবং এটা রং করা হয়েছে সবুজ রং। দ্বিতীয় অংশটা লেখা আছে 2/7 এবং উপরে লেখা আছে সবুজ, অর্থাৎ এই 2/7 অংশ কি করা হয়েছে, সবুজ রং করা হয়েছে। এরপরের বেশ কিছু অংশ নিয়ে লেখা আছে 4/7 এবং তার উপরে লেখা আছে কালো, অর্থাৎ 4/7 কালো রং করা হয়েছে। এই উদ্দীপকের আলোকে আমি এখানে 9টা প্রশ্ন তৈরি করেছি। তোমাদের পরীক্ষায় কিন্তু ক, খ, গ 3টা আসবে। আমি তোমাদের সুবিধার্থে একটি অঙ্কতেই আমি তোমাদের সবগুলো সৃজনশীল মিলিয়ে একটি অঙ্ক তৈরি করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে দেখো, আমি 1 নম্বরটা যদি সলভ করি, তথ্য দুইটিকে ভগ্নাংশে পরিণত করো। একটু খেয়াল করে দেখো, তথ্য দুইটি, অর্থাৎ আমরা এখানে কিন্তু দুইটা তথ্য দেওয়া আছে। একটি হলো 2/7 আর একটা হলো 4/7, কিন্তু প্রথম এই যে লাল অংশটা কিন্তু তোমার কোনো তথ্য দেওয়া নাই। তাহলে এই দুইটা কি জিনিসটা? এটা হলো তোমার কথায় লেখা। এখন এখানে বলেছে যে তথ্য দুইটিকে ভগ্নাংশে পরিণত করো। এখন আমি যদি 2/7কে ভগ্নাংশে পরিণত করি, তাহলে কি দাঁড়ায়? দেখো, আমি এখানে 1 নং লিখছি। দুই সপ্তমাংশ, তাই না? আচ্ছা, 2/7 এটা হলো তোমার কথায় লেখা, তাই না? তোমাদের পরীক্ষা কিন্তু কথাও লেখা আসতে পারে, আবার অঙ্কেও লেখা আসতে পারে। এখন এই 2/7কে তুমি যদি ভগ্নাংশে পরিণত করো, তাহলে তুমি কিভাবে লিখবে? দেখো, এখানে তোমার প্রথমে কি আছে? 2। তুমি প্রথমে উপরে 2 অর্থাৎ লবের ঘরে তুমি 2 লিখে ফেলবে এবং সপ্তমাংশ
তুমি এই মাংস বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? সপ্তম। সপ্তম অর্থ কি? 7। তাহলে তুমি হরের ঘরে কত লিখবে? 7। এটাকে আমরা 7 ভাগের 2 ভাগও বলতে পারি, আবার আমরা এটাকে 2 সপ্তমাংশ বলতে পারি। এখন তোমার পরীক্ষা কিন্তু অনেক সময় দেখা যাবে কি তোমার এরকম অঙ্কে লেখা থাকবে, তোমাকে বলতে পারে যে এটাকে তুমি কথায় লিখো। কথায় লিখতে বলে তুমি এরকম 2 সপ্তমাংশ লিখবে, আবার তুমি 7 ভাগের 2ও লিখতে পারো। যেহেতু এখানে আমি 2 সপ্তমাংশ লিখেছি, এটাকে বলেছে ভগ্নাংশে পরিণত করতে। তুমি ভগ্নাংশে এইভাবে পরিণত করবা, যেহেতু প্রথমে 2 লেখা আছে তুমি উপরে 2 লিখবে, আর সপ্তমাংশ অর্থাৎ সপ্তম 7 তুমি নিচে 7 লিখে দিবে। এরপর আছে 4 সপ্তমাংশ। 4 সপ্তমাংশ। আচ্ছা দেখো 4 সপ্তমাংশ, তাহলে এটার তুমি ভগ্নাংশে কিভাবে পরিণত করবে? প্রথমে কি লেখা আছে? 4। তাহলে 4টা কোথায় যাবে? 4টা যাবে লবে অর্থাৎ উপরে। আর সপ্তমাংশ আমি আগে বলেছি, এই সপ্তম যেহেতু লেখা আছে, যেটা লেখা থাকবে সেটা তুমি নিচে কি লিখবে? 7 লিখে দিবে। এরকম অষ্টমাংশ যদি লেখা থাকে তাহলে নিচে কি লিখতে? অষ্টম অর্থাৎ 8 লিখতে। তাহলে তথ্য দুটিকে আমি ভগ্নাংশে কিন্তু পরিণত করে দিয়েছি, তোমরা একটু খাতায় তুলে নাও। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে 3য় শ্রেণীর দিবা ইচ্ছামতির অর্থাৎ আমার সেকশনের ফার্স্ট বয় মেজবা ইসলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ক্লাসে জয়েন করেছো। মেজবা, তুমি ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরা এই ক্লাসটা দেখতে পারে। এরপর আসো 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে ভগ্নাংশ দুটি লব আর হর কত। যেহেতু আমার এখানে ভগ্নাংশ এই দুইটাই আছে, এটা লব আর হর চিহ্নিত করতে বলেছে। তাহলে আমার ভগ্নাংশ দুটি কি? একটা হলো 2 সপ্তমাংশ, যেটা আমি একটু আগে আমি ভগ্নাংশে পরিণত করেছিলাম, অর্থাৎ 7 ভাগের 2 ভাগ। এই ভগ্নাংশটির লব কত হবে? লব হলো, লব কোথায় থাকে? লব থাকে উপরে অর্থাৎ 2। লব কত? 2। এবং হর কত? তাহলে হর হবে এই নিচেরটা অর্থাৎ 7। হর কত? তাহলে 7 অর্থাৎ 7 ভাগের 2 ভাগ। ভগ্নাংশটির লব হবে 2 আর হর কত? 7। আবার আসো আরেকটা ভগ্নাংশ হলো 4 সপ্তমাংশ। সাত ভাগের 4 ভাগ অর্থাৎ 4 সপ্তমাংশ। ভগ্নাংশটি লব কত হবে? লব কোথায় থাকে? আমি একটু আগে বলেছি, লব থাকে উপরে অর্থাৎ 4। এবং হর তাহলে কত হবে? হর হবে নিচে অর্থাৎ 7। আশা করি বুঝতে পেরেছো ভগ্নাংশ দুটি লব আর হর যদি তোমার এরকম পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে, তখন তুমি এরকম করে ভগ্নাংশটি লব আর এবং হর চিহ্নিত করে তোমাকে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি যখন তোমার ক্লাসটা নিচ্ছি তোমার সাথে সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে নাও। যদি তোমরা খাতায় না লিখতে পারো, ভিডিওটা এটা সেভ করা থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে, এবং তুমি ভিডিওটা পজ করে করেও খাতায় তুমি তুলতে পারবে, সমস্যা নাই। এরপর আসো 3 নাম্বার, ফিতাটির কত অংশ সবুজ ও কালো? অর্থাৎ এই ফিতাটির কত অংশ সবুজ কালো রং করা হয়েছে, অর্থাৎ এই সবুজ অংশ এবং কালো অংশ রং করা হয়েছে। যেহেতু ফিতাটির কত অংশ অর্থাৎ সবুজ ও কালো অংশ কত, মানে কতটুকু রং করা হয়েছে, তাহলে এটা আমি কিভাবে বের করব? যোগের মাধ্যমে না বিয়োগের মাধ্যমে? অবশ্যই যোগের মাধ্যমে, কারণ তুমি যখন এই দুইটার পরিমাণ জানতে চাবে তখন তোমার কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখন যোগ করতে হবে। তাহলে ফিতাটির সবুজ অংশ কত? প্রথমে তোমরা একটু লিখে নিবে।
দেখো আমার সবুজ অংশ আছে 2/7 অর্থাৎ 7/2 যোগ দেব আমি, আর আমার কালো অংশ কত আছে 4/7 অর্থাৎ 7/4 অংশ। এখন তোমরা এটাকে ব্র্যাকেট দিয়ে একটু আটকে দিবে, তাহলে সুন্দর দেখাবে। এখন এটা যদি আমি যোগ করি, আমরা জানি যে সমহর বিশিষ্ট, আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে সমহর বিশিষ্ট যোগ কিভাবে করতে লাগে। সমহর বিশিষ্ট বলতে কি বোঝায়, যে ভগ্নাংশের দুটি হর সমান। আমাদের হর কোথায় থাকে নিচে, অর্থাৎ দেখো প্রথম ভগ্নাংশে হর 7, দ্বিতীয় ভগ্নাংশে হর 7, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একটি দাগ দিয়ে দেব, যেহেতু হর সমান তাহলে আমি একটি লিখব, অর্থাৎ 7 7 আছে তাহলে আমি একটি 7 লিখব। এরপর আসো, আর নর্মালি আমরা এখন যেভাবে যোগ করতাম সেভাবে করে দেব, অর্থাৎ আমার লবের কি আছে 2 যোগ 4, তাহলে আমি লবের ক্ষেত্রে 2 আর এই যোগ দিয়ে দিব, আর কি আছে 4, অর্থাৎ খুব সহজভাবে তুমি যোগটা করতে পারবে। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই আমার হরের ক্ষেত্রে তোমার যেটা আছে তাই বসে যাবে, যেহেতু হর সমান। আর লবের ক্ষেত্রে যেভাবে আমরা নর্মালি যোগ করি সেইভাবে আমরা যোগ করে ফেলবো। তাহলে 2 যোগ 4, এখন 4 আর 2 যোগ করলে কত হয় 6, আর নিচে কত থাকে হর হলো 7, অর্থাৎ ফিতাটির সবুজ এবং কালো অংশ হলো 7/6 অংশ। তোমরা খাতা তুলে নাও, আমি এই মুহূর্তে একটু দেখে নিচ্ছি আমার সাথে কারা কারা যুক্ত আছে। যদি তোমাদের ভিডিওতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আমার 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বরে বলা আছে ফিতাটির লাল অংশ কত। সব থেকে একটা ভাইটাল একটা কোশ্চেন এটা, ফিতাটির লাল অংশ কত। এটা তোমরা দেখা যায় কি এই প্রশ্নটার উত্তর বের করতে অনেকেরই প্রবলেম হয়। একটু চিন্তা করো, ফিতাটির লাল অংশ কিন্তু আমরা এখানে দেওয়া নাই। ফিতাটির লাল অংশ আমরা এখানে দেওয়া আছে না, দেওয়া নাই। তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাকে অবশ্যই সবুজ, এখানে আমার 3টা কালার করা হয়েছে, অর্থাৎ এই ফিতাতে যেহেতু তুমি দেখো এখানে 2/7 লেখা আছে আর 4/7 লেখা আছে, অর্থাৎ আমার হর কিন্তু এখানে 7। তাহলে এর থেকে বোঝা যায় ফিতাটাকে আমার 7 ভাগে ভাগ করা হয়েছে। ফিতাটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে 7 ভাগে। তাই 7 ভাগের মধ্যে এখন আমার এখানে সবুজ এবং কালো অংশ রং করা হয়েছে এবং এটার পরিমাণও দেওয়া আছে, কিন্তু লাল অংশ কতটুকু অংশ রং করা হয়েছে এটা বলা নাই। এটা আমরা কিভাবে বের করবো, অবশ্যই এখানে আমার ফিতা কয়টা আছে, একটা ফিতা আছে। ফিতা কয়টা, একটা। তাহলে এই একটা ফিতা থেকে তুমি যদি সবুজ এবং কালো অংশ বাদ দিয়ে দাও তাহলে তোমার লাল অংশটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করব যে ফিতাটি লাল অংশ কতটুকু, তাই না? ফিতাটি লাল অংশ, যেহেতু এখানে ফিতা একটা ফিতা তাহলে আমি এখানে 1 লিখবো। এই 1 থেকে বিয়োগ দেব সবুজ এবং কালো অংশ যোগ করে আমরা কত পেয়েছিলাম, আমরা 3 নম্বরে কিন্তু সবুজ এবং কালো অংশ যোগ করে পেয়েছিলাম 7/6 অংশ। আমরা সবুজ এবং কালো অংশ 3 নম্বরে কিন্তু আমরা যোগ করেছিলাম। ফিতাটির কত অংশ সবুজ ও কালো, একটু তোমরা খেয়াল করে দেখো, ফিতাটির কত অংশ সবুজ ও কালো এটা আমরা কিন্তু যোগ করেছিলাম। তাহলে এই টোটাল সবুজ এবং কালো অংশ, মানে অর্থাৎ এই 1 থেকে টোটাল ফিতা থেকে যদি আমি সবুজ এবং কালো অংশ বাদ দিয়ে দিই তাহলে আমার লাল অংশটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন 1 থেকে আমি 7/6 অংশ বাদ দেব। কিভাবে বাদ দেব, আমি তোমাদের গত ক্লাসে শিখেছিলাম যদি এর ধরনের বিয়োগ আসে তখন তুমি কি করবে, দেখবে যে তোমার পাশের ভগ্নাংশের হর কত। তাহলে এখানে আমার পাশের ভগ্নাংশের হর দেখাচ্ছে 7, এবং এই 7টাকে তুমি এই 1-এর জায়গায় লব এবং হরে বসিয়ে দিবে। এটা হলো একটা শর্টকাট টেকনিক। আমি আবার বলছি, এই ধরনের বিয়োগের ক্ষেত্রে তুমি দেখবে যে তোমার পাশের ভগ্নাংশের হর কত। পাশের ভগ্নাংশের হর হলো আমার 7, যদি এই 7টাকে তুমি এই প্রথম ভগ্নাংশের লব আর হরে বসিয়ে দিবে, এবং দেখো 7কে দিয়ে 7কে ভাগ দিলে তোমার 1 হয়ে যাচ্ছে। এখন বিয়োগ দিয়ে তুমি 7/6 যেভাবে আছে সেভাবে লিখে দাও। এখন নর্মালি আমরা যেভাবে বিয়োগ করব সেভাবে, যেমন এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাই আমার হর কি থাকবে, সমান থাকবে। আর বিয়োগের ক্ষেত্রে নর্মাল আমরা যেভাবে বিয়োগ করি 7-6। এখন 7 থেকে 6 গেলে কত থাকে, 1 থাকে, আর নিচে 7।
অর্থাৎ আমার এই ফিতাটি লাল অংশ হলো 7/1 অংশ, যেটা আমি এখন পেয়ে গিয়েছি। অর্থাৎ আমার ফিতাটি লাল অংশ কত? 7/1 অংশ। এখন তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, কালো অংশ হলো 4, সবুজ অংশ হলো 2, 4 ও 2 6, আর লাল অংশ হলো 1, তাহলে 7, অর্থাৎ মিলে গিয়েছে। অর্থাৎ আমি ফিতাটাকে 7 ভাগে ভাগ করেছি, তাহলে বোঝা যায় আমার 1 অংশ 7/1 অংশ লাল অংশ করা হয়েছে, 7/2 অংশ সবুজ অংশ করা হয়েছে, এবং 7/4 অংশ কালো অংশ করা হয়েছে। তাহলে আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আসো 5 নম্বরে। 5 নম্বরে বলা আছে ফিতাটির সবুজ থেকে লাল অংশ বিয়োগ করো। ফিতাটির সবুজ অংশ থেকে লাল অংশ আমি বিয়োগ করব। তাহলে দেখো ফিতাটির যদি আমি সবুজ অংশ থেকে লাল অংশ বিয়োগ করি, তাহলে আমার সবুজ অংশ কত আছে? সবুজ অংশ আছে 2/7, অর্থাৎ 7/2 অংশ। আর লাল অংশ আমরা কত আমি পেলাম? 7/1 অংশ। এটা আমি কি করতে বলেছে? আমাদের বিয়োগ করতে বলেছে। তাহলে এই বিয়োগটা আমাদের আগের মতনই হবে, যেহেতু হর সমান, তাহলে আমি নিচে কি লিখবো? 7 লিখবো। যেহেতু প্রথম ভগ্নাংশে হর সমান, দ্বিতীয় ভগ্নাংশে হর সমান, তাহলে আমার এখানে কত হবে? 7। আর নর্মালি উপরে আমরা যেভাবে বিয়োগ করি সেইভাবে লবে যা আছে তুমি বিয়োগ আকারে রেখে দিবে। তাহলে কত হলো? 2 এর থেকে 1 গেলে লবে কি হবে? 1 হবে। আর নিচে কত হবে? 7। অর্থাৎ সবুজ অংশ থেকে তুমি যদি লাল অংশ বিয়োগ করো, তাহলে আমরা কত পাচ্ছি? 7/1 অংশ পাচ্ছি। তোমরা একটু খাতা তুলে নাও। এরপর আসো 6 নাম্বারটা, ফিতাটির সবুজ ও কালো অংশ সমতুল কিনা। আমি তোমাদের কিন্তু গত ক্লাসে সমতুল ভগ্নাংশ কিভাবে যাচাই করতে হয় সেটি শিখিয়েছিলাম। এখন আসো আজকে আমরা এটা যোগ্যতা ভিত্তিক প্রশ্নে কিভাবে লিখতে হয় সেটা দেখে নিই। ফিতাটির সবুজ এবং কালো অংশ সমতুল কিনা। তাহলে দেখো আমার সবুজ অংশ কত আছে? 2/7। আর কালো অংশ কত আছে আমার? 4/7। এখন এটা সমতুল না অসমতুল এটা আমি কিভাবে যাচাই করব? নিয়ম হলো প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে কি করব? আমরা গুণ করব। অর্থাৎ 7 গুণন 4, তাহলে কত হলো? 28। আবার প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা কি করব? গুণ করব। অর্থাৎ 2 গুণন 7 কত হলো? 14। একটা জিনিস লক্ষ্য করো, আমার কি এই দুইটার সংখ্যা কি সমান না অসমান? অবশ্যই অসমান, কারণ প্রথমটা আসছে আমার 28 আর দ্বিতীয়টা আসলো 14। অর্থাৎ তাহলে এই ভগ্নাংশটা কি সমতুল নয়। অর্থাৎ এই ভগ্নাংশটা কি সমতুল নয়। তোমাদের কিন্তু আমি সমতুল ভগ্নাংশ অসমতুল ভগ্নাংশ কিভাবে যাচাই করতে হয় সেটা কিন্তু শিখিয়েছিলাম। অর্থাৎ তোমার এখানে বলেছে যে সবুজ এবং কালো অংশ সমতুল কি না, তাহলে তুমি এটা কিভাবে করবে আমি আরেকবার বলছি। তুমি সবুজ অংশ আমি লিখেছি 7/2 অংশ, আর তোমার কালো অংশ লিখেছি 7/4 অংশ। এটা নিয়ম হলো প্রথম ভগ্নাংশের হরেরকে তুমি দ্বিতীয় ভগ্নাংশের লবকে, লব কোথা থাকে? উপরে, গুণ করবে। 7 গুণ 4 অর্থাৎ কত হলো? 28। আবার প্রথম ভগ্নাংশের লবকে তুমি দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে কি করবে? গুণ করবে। অর্থাৎ 2 গুণ 7 কত হলো? 14। এই দুটো যদি মিলে যেত তাহলে কি হতো? সমতুল ভগ্নাংশ হতো। কিন্তু এই দুটা যেহেতু মিলে যায়নি, তাহলে এটা কি হবে? সমতুল ভগ্নাংশ নয়। তোমরা একটা খাতায় তুলে নাও। এরপর আসো 7 নম্বর, ফিতাটি লাল অংশের 3টি সমতুল ভগ্নাংশ তৈরি করো। কিভাবে তুমি একটি ভগ্নাংশ দিয়ে একাধিক সমতুল ভগ্নাংশ তৈরি করবে সেটা আমরা এখন একটু দেখে নেই। ফিতাটি লাল অংশের 3টি সমতুল ভগ্নাংশ, তাহলে
দেখো 7 নম্বরে কি বলেছে, ফিতাটি লাল অংশ। আমার লাল অংশ কতটুকু আছে, আমার লাল অংশ ফিতাটি লাল অংশ, আমার ফিতাটি লাল অংশ আছে কিন্তু 7/1 ফিতারি লাল অংশ আমার কতটুকু আছে, 7/1 এখন এটা তোমার যদি তুমি 3টা সমতুল ভগ্নাংশ, এখানে তুমি 3টা না তুমি অনেকগুলোই সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারো, যেহেতু এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 3টে সমতুল ভগ্নাংশ তৈরি করতে। তাহলে দেখো আমরা কিভাবে তৈরি করি। তুমি এখানে সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারবে, 1 দিয়ে করতে পারবে না, কারণ 1 দিয়ে করলে তোমার যা থাকে তাই মান বের হবে। এর জন্য তোমাকে করতে হবে 2 দিয়ে, 2 3 4 5 এইভাবে করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ দিই লব এবং হরকে, তাহলে আমার কি বের হচ্ছে দেখি, 2 অকে 2 আর 7 দোকানে 14। আরেকটা আমি সমতুল ভগ্নাংশ বের করি, তাহলে যদি আমি 3 দিয়ে 2 এর পর কি আসে 3 দিয়ে আমি লব এবং হরকে যদি গুণ দিই, তাহলে আমার কি বের হচ্ছে 3 অকে 3 আর 3 7 21। আমার 2টা সমতুল ভগ্নাংশ বের হয়ে গেল। এখন আমি আরেকটা যদি বের করি, আরেকটা মনে করো বের করি আমি 4 দিয়ে, তাহলে কত বের হচ্ছে 4 অকে 4 4 7 28। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, আমি এই 7/1 দিয়ে আমি অর্থাৎ এই লাল অংশ দিয়ে আমি কি করেছি, 3টা সমতুল ভগ্নাংশ আমি বের করেছি। তাহলে তুমি উত্তরে কি লিখবে, যে লাল 3টে সমতুল ভগ্নাংশ হলো সমতুল ভগ্নাংশ হলো কি কি হবে, 14/2 আরেকটা হলো তোমার 21/3 আর একটা হলো তোমার 28/4। এই 3টা হলো তোমার কি সমতুল ভগ্নাংশ। অর্থাৎ ফিতাটি লাল অংশে 3টি সমতুল ভগ্নাংশ আমরা খুব সহজেই তৈরি করে ফেলেছি। তোমরা একটা খাতা তুলে নাও। এরপর আসো ভগ্নাংশ 3টির সমষ্টির সাথে 1 যোগ করতে হবে। এখানে আমার 8 নম্বরের যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো। আমার এই ভগ্নাংশ 3টা যে আছে এটার সাথে আমার সমষ্টি, অর্থাৎ সমষ্টি মানে কি একত্রিতকরণ, অর্থাৎ এই ভগ্নাংশ 3টাকে আমি একসাথে কি করব, যোগ করব। তাহলে আমার ভগ্নাংশ 3টি কি কি আছে, দেখো আমি 3টা ভগ্নাংশ লিখে নিয়েছি। এখন যেহেতু বলছে যে এই ভগ্নাংশটি কি করতে হবে আমাকে সমষ্টি, অর্থাৎ এই সমষ্টি অর্থাৎ আমাকে যোগ করতে হবে, তাহলে আমি এখানে যোগ চিহ্নগুলো দিয়ে দিই। এবং এটার সাথে কি করতে বলেছে, আমাদের ভগ্নাংশ 3টি সমষ্টির সাথে 1 যোগ করতে বলেছে। তাহলে তুমি একটা এখানেও যোগ করতে পারো, আবার পরে গিয়েও তুমি 1 যোগ করতে পারো, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা আগে একটা কাজ করি, তাহলে এই ভগ্নাংশটির সাথে আমি কি করবো, এখন আমরা আগে সমষ্টি বের করি। তা সমষ্টি যদি আমি বের করতে যাই, তাহলে আমি এর আগে তোমাদের 2টা ভগ্নাংশের সমষ্টি দেখেছিলাম, এখন 3টা ভগ্নাংশের ক্ষেত্রে সেমই হবে। অর্থাৎ এখানে আমার হর যেহেতু সমান, অর্থাৎ প্রথম ভগ্নাংশে হর আমার 7, দ্বিতীয় ভগ্নাংশে হর আমার 7 এবং তৃতীয় ভগ্নাংশে হর আমার 7। তাহলে তাহলে এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমার হর কত হবে, 7 হবে। তাহলে আর নর্মালি উপরে আমরা যেভাবে যোগ করি সেইভাবে আমরা যোগ করে নেব। অর্থাৎ লবে আছে আমার 1 যোগ 2 যোগ 4, তাহলে আমার কত বের হচ্ছে, 4 আর 2 6, 6 আর 1 কত 7। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এখানে ভগ্নাংশের সাথে তোমরা একটা যোগ করে নিতে পারো, তাহলে সব থেকে বেটার হয় তোমাদের সুবিধার্থে। অর্থাৎ ভগ্নাংশ 3টি সমষ্টির সাথে তুমি যদি 1 যোগ করে নাও, তাহলে এক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি 7/1 লেখো। আর আমি এটা একটা টেকনিক শিখেছিলাম তোমাদের, যে পাশের ভগ্নাংশের হর যা থাকে
সেটা কি করবে তুমি এই একের ক্ষেত্রে লব আর হরে লিখে ফেলবে। তাহলে আমার পাশের ভগ্নাংশ হরগুলো কত আছে 7, তাহলে আমি এখানে কি করব আমি 7/7 লিখে ফেলবো। ঠিক আছে, এই টেকনিকটা তোমরা অবশ্যই ফলো করবে। এখন যেহেতু আমার হর সমান তাহলে আমি নিচে হর 7 লিখে দেবো আর উপরে আমরা নর্মালি যেভাবে যোগ করি সেইভাবে আমরা যোগ করে ফেলবো। এই ক্ষেত্রে দেখো তাহলে আমরা কত হচ্ছে যোগ করলে 4 আর 2 6, 6 আর 1 কত 7, 7 আর 7 কত হয় আমার 14 হচ্ছে। তাহলে 14 আমার কি হচ্ছে 7 বের হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে তুমি ভাগও করতে পারো, অর্থাৎ তুমি এখানে তুমি 7 দিয়ে 14কে যদি ভাগ দাও তাহলে কত হয় 7 দোকানে তোমার 14 আছে। তাহলে তোমরা এইভাবে তুমি 3টি ভগ্নাংশ সমষ্টির সাথে কি করতে পারবে 1 যোগ করতে পারবে। এরপর আসো প্রতীক ব্যবহার করে ফিতাটি লাল, সবুজ ও কালো অংশ তিনটিকে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাতে হবে। আচ্ছা, মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম আমি তোমাদের কিন্তু প্রতীক ব্যবহার করে কিন্তু এই ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করা শিখিয়েছিলাম। তাহলে দেখো তার আগে আমি একটু তোমাদের একটু জানাই যে ঊর্ধ্বক্রম কি আর অধক্রম কি। ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়, আর অধক্রম হলো বড় থেকে ছোট। দেখো ঊর্ধ্বক্রম হলো তোমার ছোট থেকে বড়, তাহলে তুমি ছোট থেকে বড় আমার চিহ্নটা কি আমি যে একটা প্রতীক ব্যবহার করেছিলাম এটা ঊর্ধ্বক্রম থেকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়, এটা প্রতীকটা হবে এটা। আর অধক্রমের ক্ষেত্রে অর্থাৎ বড় থেকে ছোট এটার প্রতীক হবে তোমার এটা। তাহলে অর্থাৎ যেদিকে হা করে আছে সেটা কি সবসময় বড় হয়। তাহলে তোমার ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এই প্রতীকগুলো তোমরা অবশ্যই একটু এই সূত্রটা তোমরা একটু লিখে নাও খাতায়, তাহলে আমার অঙ্কটা করাতে একটু সুবিধা হবে। আশা করি তোমরা খাতা তুলে নিয়েছো। তাহলে এখন আসো তোমার কিভাবে প্রতীক ব্যবহার করে আমি ফিতা তিনটিকে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজাই। তাহলে দেখো দেখো ভগ্নাংশ তিনটি হলো এখানে আমার এই তিনটি আমি ভগ্নাংশকে আমি সাজিয়ে ফেলেছি। এখন আমি যদি এটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমাকে কি করতে হবে প্রথমে দেখো এখানে আমার কিন্তু হর সমান, তাহলে এখন আমাকে লবকে নিয়ে চিন্তা করতে হবে যে লবটাকে কিভাবে আমাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রম অর্থ হলো ছোট থেকে বড়, তাহলে আমি যদি এখানে ছোট থেকে বড় যদি আমি সাজাতে যাই তাহলে এখানে আমার প্রথমে কিন্তু কি দাঁড়াচ্ছে দেখো আমার সব থেকে ছোট সংখ্যা হলো 1, তাহলে আমি ফার্স্টে 1 লিখবো। এরপর যেহেতু ঊর্ধ্বক্রম আমার চিহ্ন কি এটা, তাহলে তারপর আমি কি লিখবো তারপর আস্তে আস্তে বড় দিকে যেতে হবে আমাকে 2, তারপর হলো আমার 4। অর্থাৎ দেখো এই ভগ্নাংশ তিনটাকে তুমি যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাহলে 1, 1 এর পর 2, 2 এর পর 4, অর্থাৎ ছোট থেকে বড় তোমার সাজানো হলো। এখন তুমি যখন আবার ভগ্নাংশ আকারে লিখতে যাবে তখন তোমাকে অবশ্যই এটা প্রত্যেকটা নিচেই হরটাকে তোমার একটু লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক তেমনি তোমরা একটু খাতা তুলে নাও। এখন আমি যদি এটাকে মানের অধক্রম অনুসারে সাজাই
অধক্রম অনুসারে সাজালে আমার কি করতে হবে, দেখো এখানে অধক্রম অর্থাৎ কি বড় থেকে ছোট, তাহলে এখানে আমার বড় সংখ্যা কোনটা 4, তারপর অধক্রমের চিহ্ন কোনটা এরকম হবে অধক্রমের চিহ্ন, তারপর আমার ছোট কোনটা 4 থেকে ছোট 2, তারপর 2 বসবে, তারপর আমার কত বসবে 1। এখন এটাকে যদি আমি যাই তাহলে এখন আমার কি করতে হবে, হরগুলোকে নিচে বসিয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে কিভাবে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা যায়। তাহলে আজকে তোমরা এই ক্লাসটি থেকে তোমরা এই অষ্টম অধ্যায় ভগ্নাংশের এই সৃজনশীল থেকে তুমি একাধিক সৃজনশীল অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যাই আসুক না কেন তুমি দিতে পারবে। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।